ছড়িয়ে দিয়েছে। ও ঈমানদারেরা, আমি যখন ডাকবো তখন চলে আসবি, আমার সামনে দাঁড়াবি, আমার সামনে এসে যা বলার বলবি, অন্য কারো কাছে বলবি না। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তুমি দরুদ যদি পড়তে চাও তো শুনে নাও। প্রথমে আমি ডাকলে আসবি, ওযু করে আসবি, বিনা ওযুতে আসবি না, সুন্নতি পোশাক পরে আসবি, ন্যাংট হয়ে আসবি না। কাবা থেকে মুখ করে দাঁড়াবি, তাকবীরে তাহরিমা বেঁধে নিবি, আল্লাহু আকবার। আমি আল্লাহ তোর সামনে আসবো, আমার কদমে তোর সিজদা হবে, তুই কিরাত করবি, রুকু করবি, সিজদা করবি, নামাজ মুকাম্মাল হবে। আমার সামনে হাঁটু গেড়ে অপরাধের মতো বলবি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলে, হাবিব তোর উম্মতকে বলে দে, তোর সুন্নত আদায় করেছে, এবার আমার সুন্নতটা যেন মেনে নেয়, এরপরে যেন তোর সামনে দরুদ আদায় করে। আর মুসলমানের ছেলে, প্রথম শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর প্রথম ছাত্র হলেন আবু বকর সিদ্দিক। পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানবকে শেখাচ্ছেন দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাওয়া দরুদ আল্লাহ পাক কাকে পড়তে বলছে বলে? কথা বলে। এতক্ষণ কি শুনলেন? তা এতক্ষণ কি বললাম? ও খালি সেই মাথাটা শুনে হত ভাগা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিকে শোনাচ্ছে, নামাজের শেষে দরুদ পড়ো। কাকে শুনিয়েছে? জোরে বলেন। নামাজিকে। অতএব বেনামাজিকে দরুদ পড়ার গল্প আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি পড়তে পারেন, কিন্তু কি পাবেন আমি জানি। আপনার নামাজকে কবুলিয়াতের দরজায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, আমার রাসূলের শানে দরুদ পড়। দরুদ ছেলে খেলার জিনিস নয়, আপনি চেনেন না। পৃথিবীর যত নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, আর যত রকমের যা কিছু আমল আছে, সব আমল একদিন শেষ হয়ে যাবে। যাবে না যাবে? এই বাবাজি, কি জিজ্ঞাসা করলাম? বলেন, শেষ হবে না হবে না? নামাজ চিরকাল থাকবে? নামাজ চিরকাল থাকবে? রোজা থাকবে? হজ, যাকাত থাকবে? থাকবে না। কেন থাকবে না? কেন থাকবে না? বাস খালি মাথা একজন লড়িয়েছে তো সবাই লড়িয়ে দিয়েছে। যদি কেউ জিজ্ঞাসা করে নামাজ, হজ, যাকাত কেন থাকবে না, এই পৃথিবীতে একদিন কোনো মানুষই থাকবে না। আর যখন মানুষ থাকবে না, তখন আর কোনো ইবাদত, জোরে বলে, থাকবে না। তো আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ যখন কেউ থাকবে না, তো তোর নবীর সামনে কে দরুদ পড়বে? তো আল্লাহ বলে, শোন, অতটা পাগলামো আমার কথার উপরে ভাবিস না, অত পাগলামো করিস না। আমি আল্লাহ বলেছি আমার ফেরেশতারা পড়বে। তারা পড়বে? ফেরেশতারা পড়বে। তো বলছে, আল্লাহ এটাও তো শুনেছি ফেরেশতারা সব মরে যাবে, ফেরেশতারাও থাকবে, সব মরে যাবে। বলছে, হ্যাঁ মরে যাবে। তাহলে কে দরুদ পড়বে? বলছে, শোন, আনা হাইয়ুন লা ইয়ামুত, আমি আল্লাহ পড়বো, আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়বো, আমি মরবো না। নবীর শানে দরুদ কোনোদিন বন্ধ, যদি বলে, হবে না। হাতে মুসলমান, দরুদ তোমার জন্য না, ও এত এত পিয়ারা খোদা
যে সব ইবাদত একটা জায়গায় স্টপ হবে, দরুদ স্টপ হবে না। তাই তিনি নিজের দিকে টেনে বলেছিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমিও পড়বো, ফেরেশতারাও পড়বে। মুমিন পড়বে, মুমিন যেদিন থাকবে না ফেরেশতা পড়বে, ফেরেশতা যেদিন থাকবে না সেদিন আমি পড়বো। আমার হাবিবের শানে, আমার হাবিবের শানে দরুদের সিলসিলা বন্ধ হবে না। কতক্ষণ থাকবেন চাল্লা? ওই দরুদ বেনামাজিকে দিয়েছে, ওই দরুদ বিড়ি খেয়ে খেয়ে ওখানে বিড়ি খেতে চলে এলো, আল্লাহুম্মা, ফেরেশতা চিন্তা করছে বাঁশের কোন দিকে ধরবো রে, কঞ্চি ঝোড়ার আগে তোকে ফিরতে হবে। হ্যাঁ, এখন বিড়ির গন্ধ মুখে রয়েছে, সল্লাল্লাহ সল্লাল্লাহ চলে এলি। দরুদ অত সহজ জিনিসের নাম না, মন থাকবেন চাল্লা। এই জন্য বলেছিলাম যে আল্লাহ পাক ইনসানকে সম্মান দিয়েছে, মানব জাতিকে সম্মানিত করেছে, তার দুটো কারণ দিয়েছে। একটা দরুদের পারমিশন মুমিনকে দিয়েছে, আর দ্বিতীয় তার রুজিকে পবিত্র করতে বলেছে। আল্লাহ পাক বলেন আমি আদমের বেটাকে সম্মান দিয়েছি তার রুজির দিকে তাকিয়ে। সেজন্য আপনার আমার কাছে প্রথম শর্ত হচ্ছে মানুষ খাবে যেমন ভিতরে রক্ত তৈরি হবে তেমন, ভিতরে রক্ত তৈরি হবে যেমন তার মেজাজ হবে তেমন, তার মেজাজ হবে যেমন তার আমল হবে তেমন। কথা মনে থাকবেন চাল্লা, থাকবেন চাল্লা। এই জন্য রুজি যদি হালাল হয়, রুজি যদি হালাল হয় তো ব্লাড পরিষ্কার হবে, আর ব্লাড যত পরিষ্কার হবে মেজাজ তত সাফ হবে, আর মেজাজ যত সাফ হবে তত পরিষ্কার ইবাদতে ভক্তি আসবে, তত আল্লাহর নৈকট্য লাভ হবে। খাবারে ভেজাল হবে, রক্ত গোলমাল হবে, রক্ত গোলমাল হলে মেজাজ গোলমাল হবে, আর মেজাজ যখন গোলমাল হবে তখন বিবি রেখে দিয়ে বিবির ছোট বোনটাকে বেশি ভালো লাগে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুদী মানুষেরা, এই মাদ্রাসা এদের প্রতিষ্ঠান, আপনাকে ওই জায়গা থেকে সরিয়ে এনে আপনার জায়গাটা চিনিয়ে দেওয়ার জন্য এই বাসস্থান বানান। বলেন আমি আপনি এই বাসস্থানের কাছে আসবেন ইনশাল্লাহ, জোরে বলেন আসবেন ইনশাল্লাহ। আমি মানুষ হয়ে এসেছি, মানুষ হয়ে যাবো ইনশাল্লাহ, জোরে বলেন মানুষ হয়ে যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে মানুষ করে আর আমাকে মানুষ করে পাঠিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যেন মানুষ হয়ে তোমার কাছে ফিরে যেতে পারি। আল্লাহ মানুষ হয়ে এসেছি যেন মানুষ হয়ে ফিরে যেতে পারি। মানুষ হয়ে এসেছি আর ফিরে যাবার জন্য আপনাকে চারটে জিনিস বলে দিচ্ছি, মনে করে না বাড়ি চলে যান। এক নম্বর কথা, আমি পৃথিবী যখন এসেছি তখন চারটে জিনিস আমার কাছে ছিল। কটা জিনিস বলেন? কি কি বলেন? কি কি জানি না। এ হচ্ছে একটু অন্য সাইডের বক্তৃতা, এসব জলসার নাই, কারণ জলসার বক্তৃতা হচ্ছে ধুঁধার বায়া। কি জি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। আও বাবাজিরা তোমাকে সম্মানের রুজি দিয়েছে, এই খাবে ওই খাবে তাই খাবে, চিৎপাত হয়ে ঘুমাবে, উল্টো পাল্টা চলে যাবে, সংসার ধর্ম চালিয়ে যাবে, মরণ যখন এসে যাবে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। পৃথিবীর যে জায়গায় তুমি থাকো না কেন মউত তোমাকে ধরে নেবে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্বাসে শুনে গো, ফাইদা আদালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওই কি বুঝেছো? বলে ওরা বুঝেছে, ওই বুঝেছে, আমি বুঝি নাই, শুনেছি। কিছু বুঝেছে? কিছু বোঝেন নাই। ইসলাম আপনাকে বোঝার জন্য ছিল, শোনার জন্য না। এই জন্য শুনিয়ে দিচ্ছি, মানুষ আমি আর আপনি পৃথিবী এসেছি তখন আমার কাছে চারটে জিনিস ছিল। যাবার সময় ওই চারটে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। বলেন এই পৃথিবীতে যখন আমরা এসেছিলাম মিথ্যা জানতাম? জানতাম? মিথ্যা জানতাম? জানতাম না। তুই মরার আগে মিথ্যাটা ভুলে যেতে হবে। কি জি এই পৃথিবীতে যখন এসেছি তখন আমরা কেউ মিথ্যা জিনিসটা জানতাম না। এই পৃথিবীর ধোকার জালে পড়ে মিথ্যা শিখেছি, এমন মিথ্যা বলেছি কার বাপে বুঝতে পারে মিথ্যা, যে পাক্কা সত্য।
এই মিথ্যা আমার জীবন থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ সব পাপ আমাকে ধরতে সহজ হবে, বিপদে ফেলবে। প্রথম মিথ্যা। দ্বিতীয়, পৃথিবীতে যখন এসেছি তখন একজনকে চিনতাম। কাকে? মা। কাকে বলে? মা। মারুক, ধরুক, কাটুক, যাই করে করুক, সেই ছুটে গিয়ে মা। একজনকে। এই পৃথিবী থেকে যাবার আগে একজনকেই ধরে যাবো, মনে থাকবেন ইনশাআল্লাহ। কে? আল্লাহ। হুজুর, মায়ের সঙ্গে আল্লাহর কি সম্পর্ক? নোকতা কি? তো বলা আমার আছে, জেনে নেন ভালো করে। আল্লাহ পাক শোনাচ্ছেন তার নবীকে দিয়ে, রিজাল ওয়ালিদে রিজাল্লাহ। মা রাজি হলে আমি রাজি, মাকে খুশি করলে আমি খুশি। অতএব তখনও ছিল একটা মা, এখনো তোমার কাছে একটাই আল্লাহ, দ্বিতীয় না। মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন, এক আল্লাহর উপর ভরসা আছে? আছে। ভেবে বলবেন, খালি সবেতে হ্যাঁ বলবেন না, ভেবে বলবেন ওই আল্লাহর উপর ভরসায় আছি। এক আল্লাহ চিনি না, চাপ করলে একটু সরে যায়। মেরে মতো মুসলমান মানুষ হয়ে যাবার নমুনা এই, ও জায়গা পাল্টাবে না। নাম্বার 3, মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুদী মানুষেরা, এই পৃথিবীতে যখন এসেছিলাম, এই পৃথিবী যখন এসেছিলাম তখন সেজদা করতে করতে এসেছিলাম। পৃথিবী যখন এসেছি সেজদা করতে করতে এসেছিলাম। আর আল্লাহর কাছে দোয়া করি যেন মরণটা সেজদা করতে করতে হয়, নামাজি হয়ে যেন মরণ হয়। কথা হলো 3টে। আর নাম্বার 4, পৃথিবীতে আসার আগে তাওয়াক্কুল ওয়ালি ফর আল্লাহর সাথে ছিল। কার সাথে? খাওয়াবার চিন্তা কে করতো? আমি। খাওয়াবার চিন্তা কে করতো? আমি না। টাইমে খাবার আসতো? আসতো। পেশাব পায়খানা করে ধোয়ার চিন্তা কে করতো? আমি। কিন্তু ধোয়া হতো। বান্দা যতক্ষণ রবের সঙ্গে সম্পর্ক ছিল, যতক্ষণ নিষ্পাপ ছিল, ততক্ষণ একে পরিষ্কার করার লোক ছিল। এ যখন পাপে জড়িয়ে গেল তখন এর কাছ থেকে পরিষ্কার করা সব করবে চলে গেল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই 4টে জিনিস নিয়ে পবিত্র হয়ে মিথ্যা ছেড়ে এক আল্লাহকে ধরে সেজদা করে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এখানে বসে তো ইনশাআল্লাহ বলা বড় সহজ। এখান থেকে উঠে যাওয়ার পরে যে জায়গাতে আমাদের গোটা জিন্দগি কাটছে, ওখানে গিয়ে ইনশাআল্লাহটা থাকবে তো ইনশাআল্লাহ? এটা ভাবেন।